আমার ভাইরা, বর্তমান বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে যদি দেখেন, তাহলে মসজিদের মিম্বর থেকে কয়েকটি আলোচনা উঠে গেছে। এই আলোচনা সচরাচর আমরা শুনতে পাই না। এক নাম্বার আলোচনা জিহাদের আলোচনা। এই জিহাদের আলোচনা ওয়াজ মাহফিল অথবা মসজিদের মিম্বরের মধ্যে নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? হক কথা উলামায়ে কেরামগণ বলতে চায় না। জুলুম নির্যাতনের ভয়ে, জেল জুলুম মামলা হামলার ভয়ে এই জিহাদের আলোচনা করতে চায় না। দুই নাম্বার দাজ্জাল এবং কিয়ামত। দাজ্জাল এবং কিয়ামত এই দুইটি আলোচনাও নাই, খুবই কম হয়। আমি জানি না আপনাদের চুনারঘাটের মধ্যে আছে কি নাই। আর আরেকটা বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের হক কি, সন্তানের প্রতি পিতামাতার কি হক, এই আলোচনা এখন উঠে গেছে। এই জন্য দেখেন দিনকে দিন আমাদের সন্তানেরা বেয়াদব বনে যাচ্ছে। পিতামাতার সন্তানের প্রতি কি হক রয়েছে, এই হকটা আমরা স্বামী এবং স্ত্রী আমাদের সন্তানদেরকে যথাযথভাবে আমাদের সন্তানদেরকে এই হকটা, আমাদের দায়িত্বকে আমরা পালন করে যাচ্ছি। এটা আমাদের অনেকেরই অজানা, সমাজের মধ্যে অজানা। এই জন্য আমাদের যেহেতু অজানা, এই জন্য আমরা আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করতেছি না। যার দরুন দিনকে দিন সন্তানেরা যত দিন বাড়ছে, যত বয়স হচ্ছে, আমি দেখতেছি সন্তানেরা বেয়াদব বনে যাচ্ছে। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করে না সন্তানেরা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে পিতা মাতা এদের সঙ্গে সন্তানেরা কিভাবে ব্যবহার করবে, এই উল্লেখিত তেলাওয়াতকৃত দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন পিতামাতার উপর সন্তানের কি কর্তব্য। এই দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উল্লেখিত আমার তেলাওয়াতকৃত দুইটি আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। তবে সন্তানেরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার আগে, এই যে বাঁশি বাজায় ছেলেটা, একটু বলো তো থামতে। আমার ভাইরা, পিতামাতার উপর সন্তানের কি কি হক রয়েছে, কি কি কর্তব্য, এই কর্তব্যগুলো আগে আমরা আলোচনা করব। এই আলোচনা যদি আমরা করি, এই আলোচনা যদি আমরা শুনে নেই, তাহলে আমরা যদি আমাদের সন্তানের যে দায়িত্ব আছে, এই সন্তানের দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে সন্তানটা হবে আদর্শ একজন সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সন্তান চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সন্তান চাওয়ার সময় আমাদের উদ্দেশ্য সঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমরা সন্তান চাইব, আমরা সন্তানকে কি সন্তান চাইব, দিনদার সন্তান না দুনিয়াদার সন্তান, এটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বয়স হয়ে গেছে 97 অথবা 98 বছর। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম নিঃসন্তান অবস্থা রয়েছেন, এখনো পর্যন্ত কোনো সন্তান পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আমার রব, হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দে। এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় আছে। হে চুনারুঘাটের মানুষেরা শুনো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন নেক সন্তানের জন্য? কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন হাত উঠাইয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন,
হায় আমার রব, আমাকে একটা নেক সন্তান দান করে। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে সন্তান চাই, আল্লাহর কাছে সন্তান চাইলে সন্তান সুন্দর যেন হয়, সুন্দর একটা সন্তান আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, সুন্দর সন্তান চান, এতে কোনো অসুবিধা নাই। সুন্দর সন্তান চান, এটার মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে দুনিয়ার সমস্ত উম্মতদেরকে জানাই দিলেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাই দিলেন, আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইব, সন্তান চাইতে হলে নেক সন্তান আমাদেরকে চাইতে হবে। আল্লাহর কাছে আমরা নেক দোয়া করব, নেক সন্তান চাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমাদের রব, আমাদেরকে আপনি নেক সন্তান দান করেন, এই দোয়াটা যখন আমরা করব, আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, মহান আল্লাহ আমাদের দোয়াকে যখন কবুল করে নেবেন, তখন নিশ্চিত আপনি বুঝে নেবেন আপনার সন্তানটা নেক সন্তান হিসাবে গড়ে উঠবে। আপনার সন্তানকে যদি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে দেন, কোনো অসুবিধা নাই, ওই সন্তানটা নেককার সন্তান হবে। আর আপনার সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে দেন, এরপরেও দেখবেন আপনার সন্তানটা নেক সন্তান হিসাবে গড়ে উঠবে। কারণ আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমার রব, আপনি আমাকে নেক সন্তান দান করেন। এখন আপনার সন্তানকে যদি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যদি দেন, এরপরে দেখবেন আপনার সন্তান নামাজ পড়বে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদ গুজারি হবে, ইশরাক নামাজ পড়বে, আওয়াবিন নামাজ পড়বে। ও আমার মুসলমান ভাইরা, আমি অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমি নিজ চোখে দেখেছি, ওরা ইউনিভার্সিটির ছাত্র হতে পারে, কিন্তু রাত্রি যখন গভীর হয়ে যায়, আল্লাহর দরবারে হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ইউনিভার্সিটির ছাত্র অথচ তাকায় দেখো, ইউনিভার্সিটির ছাত্র হয়েও তাহাজ্জুদ গুজারি। এর একমাত্র কারণ হচ্ছে তার মা বাবার দিকে যদি তাকান, তাহলে তার মা বাবার দিকে যদি তাকান রে মুসলমান, তাহলে হয়তো তার মা বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেক সন্তান হিসাবে দোয়া করেছে। এই জন্য আপনার জন্য উত্তম হচ্ছে, আমরা যখন আল্লাহর কাছে সন্তান যখন চাইব, ও আমার মুসলমান ভাইরা, নেক সন্তান চাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সন্তান চান, নেক সন্তান চাইতে হবে। কারণ কোরআনে কারিমের সূরা সাফফাতের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। এই আয়াতটা সূরা সাফফাতের মধ্যে আছে। এই ইব্রাহিম পয়গম্বরের ঘটনা থেকে মহান আল্লাহ আমাদের তামাম পৃথিবীর মানুষকে জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনো, তোমরা ইব্রাহিম পয়গম্বরকে তোমরা ফলো করো। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম পয়গম্বর নেক সন্তানের জন্য দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে আমার পয়গম্বর ইব্রাহিম, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার যেই সন্তানটা জন্মগ্রহণ করবে, এই সন্তানটা ধৈর্যশীল এবং আল্লাহওয়ালা হবে। আমার ভাইরা, তাহলে আমরা যখন বিবাহ করব, বিবাহ করার পরে এরপরে আল্লাহ সন্তান দিবে না? বিবাহ না করি আল্লাহ কি সন্তান দিতে পারে? কথা বলেন। একবার একজন মানুষ হুজুরের দরবারে দোয়া করে, দোয়া চায়, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার যেন একটা ছেলে হয়। বারবার দোয়া চায়, আর হুজুর তখন জিজ্ঞাসা করেন, তোমার কি সন্তান হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ওই ব্যক্তি জবাব দিয়ে বলে, হুজুর আমার এখনো পর্যন্ত কোনো সন্তানই হয় না, ছেলেও নাই মেয়েও নাই। আবার হুজুর জিজ্ঞাসা করে, রে যুবক,
তুমি তো সব সময় দোয়া চাইতেছো, তুমি কি বিবাহ করেছো? বলে না, আমি তো এখনো বিবাহ করি নাই। হুজুর তখন ডাক দেয়া বললেন, ও যুবক, তুমি যদি বিবাহ করো, বিবাহ করার পরে মহান আল্লাহ তোমাকে সন্তান দান করবে। আমার ভাইরা, আমরা যখন বিবাহ করব, বিবাহ করার পরে আমরা যখন আল্লাহর কাছে যখন দোয়া করব, সন্তান যখন আল্লাহর কাছে চাইবো, তখন নেক সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যখন জন্ম নেবে, আপনার সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে যে দায়িত্ব আপনি পালন করবেন, আপনার সন্তানের উপর যে হক আছে, আপনার সন্তানের ডান কানে আজান দিতে হবে, আবার বাম কানে ইকামত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এটা হচ্ছে আপনার জন্য প্রথম দায়িত্ব। সন্তান যখন জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। এটা হচ্ছে সন্তানের পাওনা, সন্তানের হক মা বাবার উপর। ও মুসলমান ভাইরা, আজ তাকায় দেখেন কয়টা পরিবারের মধ্যে যখন সন্তান জন্ম নেয়, সন্তানের ডান কানে আমরা আজান দেই কিনা, ইকামত দেই কিনা? কারণ আপনার সন্তান যখন জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। আজান এবং ইকামত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে এই এলানটা দিয়ে দিবেন, রে সন্তান, তুমি পৃথিবীর মধ্যে তুমি এসেছো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচাইতে বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচাইতে বড়। আপনার সন্তানকে এই কথাটা আপনি জানাই দিলেন, আর আপনার সন্তানকে যখন এই কথাটা জানাই দিবেন, এটা আপনার দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব আদায় হয়ে যাবে। আপনার সন্তান যখন এই আজানের এলানটা পেয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আপনি যখন আজান দেবেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি যখন শয়তান যখন শুনে, আল্লাহু আকবার আজানের এই আল্লাহু আকবার ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে শয়তান পেছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, একটা সন্তান যখন জন্ম নেয়, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের পেছনে শয়তান আসে। এই জন্য ও মুসলমান ভাইরা, আপনি যখন আজান ইকামত দিবেন, আজান ইকামত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে শয়তান গ্রাস করতে পারবে না। এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য 1 নাম্বার শিক্ষা। আর 2 নাম্বার, সন্তানের হক হচ্ছে মা বাবার উপর। সন্তান যখন জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার সুন্দর একটা নাম রেখে দেয়া, সুন্দর একটা নাম রাখতে হবে। এটা হচ্ছে সন্তানের 2 নম্বর পাওনা মা বাবার উপর। কথা বলেন ঠিক কিনা? আজকাল ও মুসলমানেরা, আপনারা মাইন্ড করবেন না, রাগান্বিত হবেন না, আমি উদাহরণ দিতে চাই। আপনাদের এলাকার মধ্যে এই ধরনের নাম যদি থাকে, তাহলে অনুগ্রহ করে মেহেরবানি করে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে নামটা চেঞ্জ করে নেবেন। আমি অনেক মুসলমান ছেলে মেয়েদের নাম আমি দেখেছি, জন্টু, মন্টু, খান্টু। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের সন্তান এই পৃথিবীর মধ্যে যখন আসবে, ওই মুসলমানের সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। কারণ রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন হাশরের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক আদম সন্তানের নাম ধরে ধরে আল্লাহ ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন হাশরের মাঠে একজনের নাম যখন, একটা আদম সন্তানের নাম যখন রাখা হয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে ডাকবেন। নাম যদি রাখা হয় মুহাম্মদ, মুহাম্মদ বলে ডাকবেন। নাম যদি রাখা হয় মাহমুদ, তাহলে মাহমুদ বলে ডাকবেন। নাম যদি রাখা হয় আবু হুরায়রা, আবু হুরায়রা বলে ডাকবেন। আপনার সন্তানের নাম যদি রাখেন জন্টু, তাহলে জন্টু বলে ডাকবেন।
আপনার সন্তানের নাম যদি রাখেন রে মুসলমান খানটু, তাহলে খানটু বলে আল্লাহ ডাকবেন। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনেন, আপনার সন্তানের নাম যদি হয় মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদ বলে ডাকবেন, এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের নাম মুহাম্মদ আছে সব মুহাম্মদ দাঁড়ায় যাবে। আল্লাহ পাক তখন সব মুহাম্মদকে বলবেন, ও দুনিয়ার সমস্ত মুহাম্মদ, সবাইকে আমি বলি নাই যে তোমরা দাঁড়াও, আমি শুধু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দাঁড়াতে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুহাম্মদ। এই জন্য আল্লাহ বলবেন যে দুনিয়ার সন্তানেরা তোমরা বসে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত বান্দাগণ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের নাম যে তো মুহাম্মদ, আল্লাহ গো আমরা দুনিয়ার মধ্যে হুজুরের কাছ থেকে ওয়াজ শুনেছিলাম, আমাদের নাম যখন সুন্দর নাম রাখা হবে, আর দুনিয়ার মধ্যে যখন কোন নেককার ব্যক্তির নামে আমাদের নাম রাখা হবে, ওই ব্যক্তি যদি জান্নাতি হয়, তাহলে আপনি দয়া করে ওই নামের উসিলায় হয়তো আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য গো মাহবুব তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ এই কিয়ামতের কঠিন ময়দানে মেহেরবানি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমাদেরকে মাফ করে দেন। হে দুনিয়ার আদম সন্তান, হে দুনিয়ার মানুষেরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে হয়তো মুহাম্মদ নামের খাতিরে, মুহাম্মদ নামের উসিলায় মহান আল্লাহ চাইলে আপনাকে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদের সন্তান যখন এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হবে, আমাদের মা বাবার উচিত হচ্ছে আমাদের সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, সুন্দর একটা নাম যদি আমরা না রাখি, তাহলে যথাযথভাবে আমাদের সন্তানের হক আমরা আদায় করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যখন আমাদের সন্তানের হক যখন আদায় করতে পারবো না, ওই সময় ওই সন্তানেরা মহান আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আমার ভাইরা, এবার আসেন 3 নম্বর হক। সন্তানের 3 নম্বর হক হচ্ছে মা বাবার উপর। 3 নম্বর হক হচ্ছে আমরা যখন সন্তানের সুন্দর নাম রাখবো, সুন্দর নাম রাখার সঙ্গে 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 ওই সন্তানকে আমরা লালন পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তানকে যখন আমরা জন্ম দিলাম, জন্ম দেবার পরে আমরা যদি আমাদের সন্তানদেরকে ডাস্টবিন ময়লার মধ্যে ফেলে, আমাদের সন্তানদেরকে যখন সাগরের মধ্যে আমরা বাসায় দেব, আমাদের সন্তানকে যদি আমরা হত্যা করে দেই, তাহলে এই দায়িত্বটা আমাদের আদায় হবে না। ও দুনিয়ার মুসলমানেরা লক্ষ্য করে দেখো, আর এই দুনিয়ার মধ্যে যদি থাকান, তাহলে দেখা যায় অনেক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, ইউনিভার্সিটি কলেজের ছেলেমেয়েরা ডাস্টবিন ময়লা আবর্জনার মধ্যে তাদের সন্তানদেরকে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কুকর্ম করে বিবাহের আগেই দেখা যায় তাদের সন্তান হইয়া যায়। বিবাহের আগে যেহেতু ওই জিনাকুর সন্তান যেহেতু হয়ে যায়, এই জন্য ওরা ডাস্টবিন ময়লা আবর্জনার মধ্যে পলিথিন ব্যাগের ভিতর তাদের এই কুকর্মের ফসল এই সন্তানদেরকে তারা ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরাও, চুনারুঘাটের মুসলমান, লক্ষ্য করে দেখো, বিগত কিছুদিন আগে পত্র পত্রিকার মধ্যে দেখেছি, আবার ফেসবুকের মধ্যেও একটা নিউজ ভাইরাল হয়েছে রে ভাই। ছোট্ট ছোট্ট অনেক শিশুকে এখানের মধ্যে পাওয়া গেছে। ডাস্টবিন থেকে প্রায় 17 অথবা 18টা ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা উদ্ধার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দুনিয়ার মধ্যে তাদেরকে ফাটাইতেন। কথা বলেন ঠিক কিনা?
কুকর্ম করে, জিনা ব্যভিচার করে, যুবক যুবতীরা জিনা এবং ব্যভিচারের মাধ্যমে ওরা দেখা যায় এই সমস্ত সন্তানরা যেহেতু জন্ম নিয়েছে, আবার হয়তো হতে পারে সুকর্ম হয়েছে, বিবাহর পরেও হয়তো তাদের সন্তানদেরকে লালন পালনের বয়ে ডাস্টবিন ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ৮ পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। ও মুসলমানেরা, দরিদ্রতার ভয়ে আমরা আমাদের সন্তানদেরকে হত্যা না করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ এর পরের অংশে বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব এবং তোমাদের ছেলে মেয়েদেরও আমি আল্লাহ রিজিক দেব। আজ দেখা যায় আমরা সমাজের মধ্যে আমাদের একটা স্লোগান, দুটির বেশি নয় একটি হলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? দুটির বেশি নয় একটি হলে ভালো হয়, এরকম স্লোগান আছে কি নাই? এরকম স্লোগান আছে। ও মুসলমানেরা, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না রে মুসলমান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব এবং তোমাদের সন্তানদের রিজিকও দেব। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, তোমরা এমন নারীকে বিবাহ করো যে নারী দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি সন্তান প্রসব করে। এই জন্য মুসলমানেরা, আল্লাহর নবী বলেছেন, আমরা যেন এমন নারীকে বিবাহ করি যে নারী বেশি বেশি সন্তান প্রসব করে। ও আমার মুসলমানেরা, আল্লাহর নবী বলেছেন, সন্তান আমরা বেশি বেশি আমরা দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দিব। আর ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, ওই আমেরিকার ইহুদিরা, ওই রাশিয়ার ইহুদিরা, ওই ভারতের কুত্তা মার্কা ইহুদিরা, হিন্দুরা আমাদেরকে একটা স্লোগান শিখায় দিছে, একটি দুটির বেশি নয় একটি হলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এই স্লোগান ফেলে দেন, কারণ আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীর বেশি উম্মত হবে, এই জন্য আমরা বেশি বেশি সন্তান আমরা জন্ম দেব। কথা বলেন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আজ লক্ষ্য করে দেখেন সমাজের যে অবস্থা। ও মুসলমানেরা, সমাজের যে অবস্থা, মা এবং বাবাকে দুনিয়ার সন্তানেরা দেখা যায় দামই দেয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, তুমি তোমার সন্তানের ঠিক ভাবে হক আদায় করতে পারো নাই, এই জন্য তোমার সন্তান তোমাকে লাথি মেরে ফেলে দেয়। আজ দেখা যায় বৃদ্ধ মা বাবা তাদেরকে আশ্রমের মধ্যে দিয়ে দেয়, বৃদ্ধা আশ্রমের মধ্যে তাদেরকে দিয়ে দেয়। বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর, 90 বছর, এই মহিলাটা ঠিকভাবে চলাফেরা করতে পারে না, এই বৃদ্ধ বাবা ঠিকভাবে চলাফেরা করতে পারে না, ওই সন্তানটাকে দেখা যায় বৃদ্ধ আশ্রমের মধ্যে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? রে সন্তান, তুই ভালো করে লক্ষ্য করে দেখ রে সন্তান, তুই কাকে তুই বৃদ্ধ আশ্রমের মধ্যে তুই রেখে দিচ্ছ রে সন্তান? তোর মা তোকে এমন ভাবে লালন পালন করেছিল, তোর মা তোকে পেটের ভিতর যখন তুই ছিলে গর্ভের মধ্যে, তোর মায়ের গর্ভের মধ্যে বারবার তোর মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি। রাত্রি যখন 2টা বাজে 3টা বাজে, ও সন্তান, তুই যখন গর্ভের মধ্যে ছিলে তোর মায়ের পেটের মধ্যে তুই এত দূরে লাথি দিয়েছিস। তোর মা চিৎকার করে উঠে গেছে ঘুম থেকে, চোখের মধ্যে পানি। স্বামী ডাক দেয়া কই, বিবি গো তুমি কেন কান্না করতেছো? বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, আমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা আছে, আমার বাচ্চা আমাকে পেটের মধ্যে লাথি মেরে দিয়েছে, নাড়াচাড়া করেছে, এই জন্যে ও স্বামী
আমি একটু কষ্ট পেয়েছি, ব্যথা অনুভব করছি, আমার পেটের মধ্যে দারুণ ব্যথা শুরু হয়েছে, দারুণ ব্যথা শুরু হয়ে গেছে গো স্বামী। এ সন্তান, তোর মায়ের পেটের ভিতর তুই যখন ছিলে, এই কথা স্মরণ কর। তোর মা যদি ইচ্ছা করতো রে সন্তান, তাহলে তোকে দুনিয়ার মধ্যে তোকে আসতে দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ও সন্তান, তুই লক্ষ্য করে দেখ, হাজারো সন্তান, হাজার হাজার সন্তান তোর মতো যখন ছোট্ট ছিল, ডাস্টবিন ময়লা আবর্জনার মধ্যে ওরা পড়ে এখনো মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এ সন্তান, তুই আজ তোর মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দিচ্ছিস। এ সন্তান, তুই ভালো করে লক্ষ্য করে দেখ, তুই যখন ছোট্ট ছিলি, তোর মা যদি ইচ্ছা করতো, তাহলে তোকেও ডাস্টবিন ময়লা আবর্জনার মধ্যে ফেলে দিতে পারতো, কিন্তু তোকে আদর করে কুলে উঠাইয়া সুন্দর করে তোকে যত্ন করে তোকে লালন পালন করেছে। রে সন্তান, তুই ভালো করে লক্ষ্য করে দেখ, তুই যখন প্রস্রাব পায়খানার যখন প্রয়োজন হয়েছে, তোর মা এবং তোর বাবা, তোর মা কখনো তোকে টয়লেটের মধ্যে তোকে নিয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তোর মা কখনো তোকে মাটির মধ্যে রেখে দেয় নাই। তোর মা তোর কুলের মধ্যে, তোর মায়ের কুলের মধ্যে তুই প্রস্রাব পায়খানা করে দিয়েছিস সব সময়। এই জন্য রে সন্তান, তুই ভালো করে লক্ষ্য করে দেখ। হ্যাঁ দুনিয়ার সন্তান, তুই ভালো করে লক্ষ্য করে দেখ, ভালো করে স্মরণ কর। তুই যখন ছোট্ট ছিলি, ছোট্ট অবস্থায় তুই যখন ছিলে, ইচ্ছা করলে কিন্তু তোর মা বাবা, ইচ্ছা করলে তোর মা বাবা তোকে ডাস্টবিন ময়লা আবর্জনার মধ্যে তোকে ফেলে দিতে পারতো। রে সন্তান, তুই লক্ষ্য করে দেখ, তোর মা কখনো তোকে ডাস্টবিন ময়লা আবর্জনার মধ্যে ফেলে দেয় নাই। তোর মা কিন্তু তোকে আদর যত্ন সোহাগ করে। যদি সমস্যা বেশি হয় ও তাইলে ও মুক্তা নিয়ে তোর মা তোকে সুন্দর করে আদর যত্ন করে, আদর সোহাগ দিয়ে তোর মা বাবা কিন্তু আদর যত্ন করে তোর মা কুলে উঠাইয়া চুমু খেয়েছে, সব সময় তোকে লালন পালন করেছে। এই জন্য রে সন্তান, তুই ভালো করে লক্ষ্য করে দে, তুই তোর মা বাবাকে আজ দাম দিস না, তোর মা বাবাকে বৃদ্ধ আশ্রমের মধ্যে তুই ফাড়াই দিয়েছিস। ও আমার মুসলমান ভাইয়া, লক্ষ্য করে দেখেন, একবার একজন সন্তান তার মাকে বৃদ্ধ আশ্রমের মধ্যে রেখে দিয়েছে, আর ওইখান থেকে ওই মাটা সুন্দর করে একটা চিঠি লিখেছে, সুন্দরভাবে চিঠি লিখছে, আর ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, প্রথমেই আমার আদর সোহাগ ভালোবাসা নিস। রে সন্তান, তুই কেমন আছোস আমি জানি না, আশা করি নিশ্চয়ই তুই ভালো আছোস। আমার বৌমাকে নিয়ে তুই ভালো আছোস রে বাবা, কিন্তু তোর দরবারে আমার একটা দরখাস্ত, আমি বৃদ্ধ আশ্রমের মধ্যে আমি অনেক কষ্টে আছি, কিন্তু রে বাবা তোর কাছে আমার একটা দরখাস্ত, আমি এখন ভালো করে উঠতে আমি পারি না, উঠে আমি দাঁড়াবো দূরে থাক, আমি বসতেই পারি না। রে সন্তান, রে সন্তান, আমার কাছে খবর এসেছে, আমি খবর পেয়েছিলাম আমার একটা নাতি নাকি এই দুনিয়ার মধ্যে এসেছে, এই জন্য আমি আমার এই নাতিটাকে আমি একটা নজর আমি দেখব, কখন জানি আমার মৃত্যু এসে যায়। রে সন্তান, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে হয়তো আমার এই নাতিটাকে আমি দেখতে পারবো না, এই জন্য আমার নাতিটাকে একবার আমার কাছে নিয়ে আসবে। এইভাবে চিঠিটা লিখেছে। চিঠি লেখার পর এক্ষুনি ওই মহিলাটা মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে ছেলের হাতে চিঠিটা এসেছে, এবার ছেলের কিছুটা মায়া লেগেছে, আর মনে মনে ভাবতেছে, আমার মা এত কষ্ট করে আমার চিঠিটা লিখেছে, এই পৃষ্ঠা শেষ হয় নাই, অপর পৃষ্ঠার মধ্যে এবার আরো কিছু লেখা আছে। এবার ওই মহিলাটা ডাক দেয়া বলে, রে সন্তান, ও বাবা,
তুই যখন ছোট্ট অবস্থায় ছিলে রে বাবা, হঠাৎ করে তুই আমার কুল থেকে তুই সরে যাবি। এই মুহূর্তের মধ্যে আমি তোকে যখন আমি হেফাজত করেছিলাম রে বাবা, তুই আমার কুলের মধ্যে ছিলি, কিন্তু আমি হুসটকে মাটির মধ্যে যখন পড়ে গিয়েছিলাম রে বাবা, আমার তখন হাতের মধ্যে ব্যথা পেয়েছিলাম, আমার হাতটা ভেঙে গিয়েছিল। এরপরে ওর সন্তান, তোর কোনো ক্ষতি হতে আমি তোর মাকে ওই সময় দেয় নাই রে সন্তান। আমার হাতটা ভেঙে গিয়েছিল, ও সন্তান তুই ভালো করে শুনে রাখ, এই যে আমার হাতটা ভেঙে গিয়েছিল রে সন্তান, হাত ভেঙে দেওয়ার পরে, এর পরে হাত ভেঙে দেওয়ার পরে আমার যে ব্যথা শুরু হয়ে গিয়েছিল, ব্যথায় ব্যথায় এখনো পর্যন্ত আমি কষ্ট করে বেঁচে আছি। এই হাত দিয়ে বাড়ি কোনো কাজ করতে আমি পারতাম না। ও সন্তান, আজ দেখা যায় দারুণ ব্যথা আমার হাতের মধ্যে শুরু হয়েছে। হে বাবা তুই শুনে রাখ, শেষবারের মতো তোর সন্তানটা, আমার নাতিটাকে একবার আমাকে দেখতে দিস। বৃদ্ধ আশ্রমের মধ্যে আমার নাতিটাকে তুই নিয়ে আসবি। আমার ভাইয়েরা সন্তানের মায়া লেগেছে, আর ওই সময় যেই মাত্র বৃদ্ধ আশ্রমের মধ্যে গেছে, বৃদ্ধ আশ্রমের মধ্যে গিয়ে দেখে তার মা এই দুনিয়ার মধ্যে নাই। এই জন্য রে চুনারগঞ্জের মুসলমান ভালো করে লক্ষ্য করে দেখো, মা বাবা যদি পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে মা বাবা কি এমন ধন। এই মা বাবা যদি পৃথিবী থেকে যদি বিদায় নেয় তাহলে রে সন্তানেরা কি ধন হারাইছো তখন বুঝবা। যার মা বাবা এই দুনিয়ার মধ্যে নাই, ওরা কিন্তু কড়া গন্ডায় হিসাব, কড়া গন্ডায় ওরা কিন্তু বুঝতে পারছে তাদের মা বাবা কেমন ধন ছিল। এই জন্য রে মুসলমান, তোমাদের কাছে দরখাস্ত, মা বাবার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও সন্তানেরা, আজ দেখা যায় অনেকে কিন্তু নিজের বিবির কথায়, নিজের স্ত্রীর কথায় মা বাবাকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমানেরা, বিবির কথায় কোনোদিন মা বাবাকে কষ্ট দিস না রে ভাই। কারণ তুই কাকে কষ্ট দিচ্ছিস তুই একটু ভালো করে চিন্তা কর, ভালো করে ফিকির কর। তোর গর্ভধারিণী মা, তোর গর্ভধারিণী মা তোকে যদি জন্ম না দিত তাহলে এই দুনিয়ার মুখ তুই কখনো দেখতে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আলো বাতাস তুই কখনো দেখতে না। সোনারঘাট বাজারের মধ্যে যাবে তো দূরে থাক, দুনিয়ার রিজিক খাবে তো দূরে থাক। ও সন্তান, আজ দেখা যায় চোখের মধ্যে সুন্দর সুন্দর গ্লাস তুই ব্যবহার করো, সুন্দর সুন্দর শার্ট প্যান্ট তুই ব্যবহার করো, কিন্তু তুই ভালো করে লক্ষ্য করে দেখ, এই গর্ভধারিণী মা যদি না থাকতো, তোর বাবা যদি না থাকতো, তাহলে তুই দুনিয়ার মধ্যে আসতে পারতি না। ও আমার মুসলমান ভাইরা, ও আমার চুনারঘাটের যুবক বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখ। এই জন্য আজ থেকে ওয়াদাবদ্ধ হোক, এই মাহফিল থেকে আজ থেকে ওয়াদা কর, তোর মাকে আর কোনোদিন কষ্ট দিবি না, তোর বাবাকে আর কোনোদিন কষ্ট দিবি না। তোর মাকে যদি কষ্ট দিয়ে থাকিস, তোর মা যদি এই দুনিয়ার মধ্যে যদি থাকে, তাহলে তোর মার কাছে তাড়াতাড়ি তুই ক্ষমা চা। কারণ মা বাবার বদুয়ায় এমন ইতিহাস আছে, সন্তান কিন্তু গাধা হয়ে গেছে, গাধা হয়ে গেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, একজন সন্তান তার মাকে কষ্ট দিয়েছে। কিভাবে কষ্ট দিয়েছে আমি ঘটনাটা বলি। একজন সন্তান তার মাকে কষ্ট দিয়েছে, তার মাকে সব সময় বলতো এই গাদা, এই কাজ কর, ওই কাজ কর। হঠাৎ করে যখন তার মাকে তার স্ত্রীর কথায় কষ্ট দিত, সব সময় কষ্ট দিত গাড়ের মধ্যে ধরে মাকে বের করে দিত ঘর থেকে। হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলতে, এই গাদা তুই এই কাজ করলে না কেন? এই জন্য ওই সন্তানটা গার ধাক্কা দিয়ে তার মাকে বের করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মা আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে আল্লাহর দরবারে হাত উঠে ডাক দিয়ে বলতেছে, মালিক, ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমার সন্তান আজ এই কষ্টটা দিল গো মাবুদ,
আমি এই কষ্টটা আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ, ও আসমানেরও আল্লাহ, জমিনের আল্লাহ, তুমি আমার সন্তানের এই উপযুক্ত বিচার করো। আমার মুসলমান ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে গাধা বানায় নিছে। নাউজুবিল্লাহ। সন্তান গাধা হয়ে গেছে। সন্তান যে মাত্র গাধা হয়ে গেছে, অর্ধেক দেখা যায় গাধা হয়ে গেছে, আর বাকি অর্ধেক মানুষের যে আকৃতি, মানুষের আকৃতি আছে। কিছুক্ষণ পরে ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার ওই সন্তানকে যখন কবর দেওয়া হলো, সন্তানকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে এবার সন্তানকে যখন কবর দেওয়া হলো, খবর দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন আশেপাশে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, তখন গাধার মতো একটা চিৎকার মেরে উঠে, গাধার মতো চিৎকার করে উঠে। আর মানুষেরা এইদিকে ভয় পায়, ভয়ে মানুষেরা ওই দিক দিয়ে চলাফেরা আর করে না। এবার ওই দুঃখিনী মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমার সন্তানকে আমি বদদুয়া করেছিলাম আমার সন্তানের ব্যাপারে। মালিক, মেহেরবানি করে আমার সন্তানকে ক্ষমা করে দাও। ওগো মাবুদ, আমার এই সন্তানের বদদুয়াটা আমি উঠাই নিলাম। এইভাবে দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে। একবার একটা কাফেলা ওই এলাকার মধ্যে গেছে, আর ওই এলাকার মধ্যে যেই মাত্র গেছে, যাওয়ার পরে হঠাৎ করে গাধার মতো একটা আওয়াজ এসেছে। গাধার মতো আওয়াজ আসার সঙ্গে সঙ্গে ওই কাফেলার একজন আমির সাহেব যখন ওই এলাকার দিকে, যে জায়গা থেকে গাধার মতো আওয়াজ এসেছে, ওই জায়গার মধ্যে যখন গেছে, ওই জায়গার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার লক্ষ্য করে দেখে গাধার মতো যেই মাত্র আওয়াজ এসেছে, ভালো করে লক্ষ্য করে দেখে ওই জায়গার মধ্যে কেউ নাই। কেউ যেহেতু নাই, এই জন্য আরো সামনে যখন গেছে, হঠাৎ করে ভালো করে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা কুঠির দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়। ওই ঘরের সামনে যে মাত্র গেছে, ঘরের মধ্যে গিয়ে দেখে একজন বৃদ্ধা মা তার সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত উঠায় কান্দে। এত কান্দে আল্লাহর দরবারে হাত উঠায় কান্দে, তাহাজ্জুদ নামাজের পরে। মালিক, ওগো আমার রব, আমার সন্তানকে আপনি ক্ষমা করে দাও, কারণ আমার সন্তানকে যে বদদুয়াটা করেছিলাম, তুমি উপযুক্ত বিচার তুমি দুনিয়ার মধ্যে করেছিলাম। ও আমার মালিক, আমি আমার সন্তানের উপর আজ রাজি এবং খুশি হয়ে গেলাম। ও আমার মালিক, তুমিও তো আমার সন্তানের উপর খুশি এবং রাজি হয়ে যাও। এবার ওই ব্যক্তি মাকে ডাক দিয়ে বলতেছে, বৃদ্ধা মা, আপনি কেন এইভাবে আপনার সন্তানের জন্য কান্নাকাটি করতেছেন? আপনার সন্তানকে আপনি আমাকে বলুন। ওই সময় বৃদ্ধা মা ডাক দিয়ে বলতেছে, ও আমির সাহেব, আপনি কি কোনো গাধার আওয়াজ শুনতেছেন নাকি? উনি বলতেছেন, একটি গাধার আওয়াজ আমি শুনেছিলাম, কিন্তু আমি যখন ওই জায়গা দিয়ে আমি আসছি, কোনো গাধা এই জঙ্গলের মধ্যে আমি আর দেখলাম না। এবার ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, না, এটা কোনো গাধা নয়, এটা হচ্ছে আমার সন্তান। কারণ আমার সন্তান আমাকে সব সময় গাধা বলে ডাকতো, গাধা বলে আমাকে সম্বোধন করত, আর আমার সঙ্গে বেয়াদবি করত। আর আমি যখন আমার সন্তানের ব্যাপারে যখন আমি বদদুয়া করেছিলাম, বদদুয়া করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছেন। আমার ভাইয়েরা, সন্তানের জন্য মা যদি নেক দোয়া করে, তাহলে এটাও কবুল, কথা বলেন ঠিক কি না? আবার বদদুয়া যদিও করেন, এরপরেও আল্লাহ কবুল করে নেন। আমার ভাইয়েরা, সংক্ষেপে আরেকটা ঘটনা বলবো। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর একজন বুজুর্গ ছিলেন। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, ওনার ইতিহাস হচ্ছে, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আম্মা অসুস্থ। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির আম্মা পানি পানি বলে ডাকেন। সন্তান বায়েজিদ তখন ডাক দিয়ে বলে, মাগো, আপনার কি পানির কোনো প্রয়োজন আছে নাকি? বলতেছে, সন্তান, আমার তো পানির পিপাসা লেগেছে রে সন্তান, আমাকে যদি কিছু পানি দাও তাহলে হয়তো আমার উপকারে আসবে। এবার পানির জন্য সন্তান
ঘরের মধ্যে সকল পাত্র খুঁজে দেখে পানি নাই। সন্তান শীতের কনকনে শীতের মধ্যে গভীর রজনীর মধ্যে সন্তান একটা নদীর ধারের মধ্যে গেছে। ওই নদীর কাছে গেছে, ভূত প্রেত জিনে তাকে আঘাত করবে, আক্রমণ করবে, এই দিকে সে তাকায় নাই। আমার ভাইরা, সাপে কামড়াবে না বিচ্ছু কামড়াবে, এই দিকে সে তাকায় নাই। ওই সন্তান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে নদীর ধারে গিয়ে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই নদীর ধারে গেছে। নদীর ধারে গিয়ে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা পাত্র দ্বারা পানি নিয়েছেন। পানি নিয়ে এবার পাত্রের মধ্যে পানি উঠাইয়া মায়ের শিয়রে দাঁড়ায় গেছেন। বায়েজিদ বুস্তামি লক্ষ্য করে দেখে মা এবার ঘুমায় গেছে। বায়েজিদ বুস্তামি মনে মনে ভাবে, আমি যখন এখন আমি আমার মাকে ডাক দেই তাহলে মায়ের ঘুম ভেঙে যাবে। আর মা যদি একবার আমি বায়েজিদ বুস্তামির উপর যদি অসন্তুষ্ট হইয়া যায় তাহলে আমি বায়েজিদ বুস্তামির জীবন তখন বরবাদ হয়ে যাবে। এই জন্য বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় থাকলেন। ও আমার মুসলমান ভাইরা, 1 মিনিট 2 মিনিট নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয় রে ভাই, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গভীর রজনী থেকে সারা রাত ফজর পর্যন্ত পানির পাত্র হাতের মধ্যে রেখে তখন দাঁড়ায় রইলে। বলেন না সুবহানাল্লাহ। ঘুম ভেঙেছে মায়ের। এবার ডাক দিয়া বলে, বাবা, ও আমার আদরের কলিজার টুকরা সন্তান বায়েজিদ, কতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় আছো রে বাবা? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মাগো, তুমি যেই সময় পানির কথা বলেছিলে গো মা, ও মা, ওই সময় থেকে নিয়া আমি 1 ঘন্টা 2 ঘন্টা নয় গো মা, আপনার ঘুম এই মাত্র ভেঙেছে, এই পর্যন্ত আমি পানির পাত্র হাতের মধ্যে নিয়ে আমি দাঁড়ায় আছি। হে বায়েজিদ, তুমি আমাকে কেন ডাকলে না রে বাবা? তোমার তো বড় কষ্ট হয়েছে। ও মা, আমি যদি তোমাকে ডাকি, মাগো তুমি তো অসুস্থ, ও মা, তোমাকে যদি আমি ডাকতে যাই, মাগো তোমার কষ্ট হয়ে যাবে। তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও গো মা, তাহলে আমি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি ডাকি নাই। এবার বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে আদর করে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দেয়া বলে, মালিক, ও আসমান জমিনের মালিক, তুমি কোথায় গো আল্লাহ? ও আমার রব, আমার বায়েজিদ, আমি মায়ের জন্য আমার জন্য যতটা কষ্ট হয়ে গেছে গো আল্লাহ, ও গো আমার রব, আমি পরিপূর্ণভাবে আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট। ও গো আমার রব, তুমিও সন্তুষ্ট হইয়া যাও আর আমার সন্তানকে যুগের ওলি হিসাবে কবুল করে না। ও আমার মুসলমান ভাইরা, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছে, আজ সারা দেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে মানুষজন যখন কোন নেককার লোকের উদাহরণ যদি দিতে যায় তাহলে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণ করে কথা বলেন, ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, এই জন্য বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার মতো যদি আল্লাহর ওলি যদি হতে চাও তাহলে মা বাবার খেদমত করতে হবে, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আজ আমরা ওয়াদা করব, আজ থেকে মা বাবার খেদমত করব, কথা বলেন, ঠিক কিনা? মা বাবার কথা মেনে চলবো, মা বাবার সাথে আমরা সৎ ব্যবহার করব। আল্লাহ পাক কুরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের আদেশ, তোমাদের রবের অর্ডার, তোমাদের রবের হুকুম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তোমরা তোমাদের রবের ইবাদত করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আর তোমাদের মা বাবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়
উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা উহ শব্দটি বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে তোমরা শিষ্টাচারপূর্ণ ব্যবহার তোমরা করবা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর তাদের সামনে ভালোবাসার সাথে তাদের সামনে তোমাদের মাথাকে নত করে দাও। তোমাদের মা বাবা যদি তোমাদেরকে শাসন করে, গালি যদি দেয়, তোমাদেরকে যদি মারপিট করে, তাহলে মাথা নত করে দাও, মাথা নত করে দাও। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আর কোরআনের মধ্যে আমরা আমাদের মা বাবার জন্য কি দোয়াটা করব, আল্লাহ পাক কোরআনের মধ্যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সবাই আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আমার রব, আমাদের সন্তান আমাদের ছোট্টবেলায় যেরকম লালন পালন, আদর সোহাগ দিয়ে লালন পালন করেছিলেন, ওগো আমার রব, তুমিও আমাদের মা বাবাকে এইভাবে তুমি আমাদের মা বাবার উপর রহম করো, দয়া করো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।